দুই দল অবশ্য খুব ভালো নৈপুণ্য প্রদর্শন করেছে এখন পর্যন্ত যতটুকু খেলা হয়েছে। প্রথমার্ধের কয়েক মিনিট খেলা হয়েছে, যদিও বা এখন পর্যন্ত দুই দলের কোনো দলই গোল নামক সোনার হরিণ সেটি আদায় করতে পারেন নাই। দেখা যাক যতটুকু সময় আছে এই সময়টুকু কাজে লাগিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারে কিনা সেটি দেখার বিষয়। পরবর্তী অবশ্য 10 নম্বর জার্সি এমসিএ, চমৎকার গোল এমসিএ, চমৎকার গোল, চমৎকার 10 নম্বর জার্সি, 10 নম্বর জার্সি কি চমৎকার একটা গোল করলো অজয়। অজয়ের দেওয়া গোলে 1-0 গোলে 1-0 গোলে অগ্রগামী হয়ে গেল সেখানে এমসিএল ফুটবল একাডেমি ঠাকুরগাঁ। লক্ষ্য করে চেষ্টা করেছেন 7 নম্বর স্ত্রী সেখানে আলফা ছোট করে বাড়িয়ে শেষ করে দিতে শুরু করে বাড়িয়েছেন, রেখেছেন 11 নম্বর স্ত্রী সেখানে বসে 11 নম্বর স্ত্রী এখনো রেখেছেন, দেখছেন কাকে দেবেন রাখতে পারেন না। আবার 5 নম্বর স্ত্রী শুরু করে আন্তর্জাতিক করবার জন্য বিভিন্ন জায়গায় ঠাকুরগাঁ পঞ্চগড়, তারপরে আবার ঘোড়াঘাটকে চিনিয়ে একেবারে আলোচিত সুরক্ষিত করে দিয়েছেন। উত্তরবঙ্গের একটা নাম করা টুর্নামেন্ট করে দিয়েছেন। 14 নম্বর করেছিলেন কোনরকম অবশ্য যদি এশিয়া কাপে নিয়ে যাওয়া যায় তাহলে প্রতি বলে 6 মারবে, 4 হবে না। জয়ন্ত অবশ্য দিতে পারবেন। 7 নম্বর সেখানে রেখেছেন এখন পর্যন্ত লাবলু 6 নম্বর করে বাড়ানোর চেষ্টা করেছেন 11 নম্বর স্ত্রী ভৈমনকে এত করে ভৈমন সেখানে বসে বানিয়েছিলেন। পরবর্তী অবস্থায় শট করলো, রিফ্লেকশনকে চলে গেল গোল লাইনে বাইরে কর্নারে। কেন ঠিক অবশ্য লেগেছে 7 নম্বর স্ত্রী, পরবর্তী 11 নম্বর স্ত্রী কিং অবশ্য বানিয়েছিলেন 15 নম্বর স্ত্রী শুরু করে পরবর্তী দেখছেন কাকে দেবেন 15 নম্বর স্ত্রী রিমন অবশ্য শট করলো, সেটা চলে গেল সরাসরি একেবারে চলে গেছে গোল লাইনে বাইরে। হুকি কি করবার জন্য ফুটবল একাডেমি শুরু করে 2 নম্বর করে বাড়িয়েছে 15 নম্বর স্ত্রী, সর্বদা অবশ্য 11 নম্বর স্ত্রী কিং রাখতে পারেন নাই। পরবর্তী আরেকশো দিত গেল 4 নম্বর স্ত্রী জয়ন্ত অবশ্য যে শট করলো চলে গেল সরাসরি গোল লাইনে বাইরে। উপজেলা আমাদের উত্তর গড়িয়া সেখানে একটি খেলা হবে, টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যেটি আগামী 27 তারিখ থেকে উদ্বোধন হবে সেই টুর্নামেন্টের। দুর্দান্ত শট ছিল একটা এমসিএল ফুটবল একাডেমি ঠাকুরগাঁ দল, দুর্দান্ত একটা শট ছিল, সরাসরি বল চলে গেছে কিন্তু প্রতি মাঠের বাইরে। আজকের এই 3টা বিল্ডিং চমৎকার খেলার মাঠের এই সবুজ গ্যালারির পাশে 3 তলার একটা বিল্ডিং, সেই 3 তলার বিল্ডিং এর দোতলায় কিন্তু আমরা বসবাস করছি। 3 তলায় বসবাস করছে আমাদের বিরলের সম্পদ এবং রয়েছে শিরাল এক্সপ্রেসের পেজ যেখান থেকে লাইভ সম্প্রচার করা হচ্ছে। সরাসরি বল কিন্তু চলে যায় একেবারে কি বলবো গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোল কিকের নির্দেশনা। সরাসরি বল চলে গেল কিন্তু একেবারে উপর দিয়ে মাঠের বাইরে। আইউনের সাহিত্যে তার ফাইফের বিদ্বেষ মাত্র হল বিদ্বেষ সাহুয়া এটার অর্থ দেশের ভাষা বন্ধুরা, এটার অর্থ হচ্ছে কিরাই শক্তি কিরাই বল মাঠের ছেড়ে খেলতে চাও। আমার এলাকা তো হলো বীরগঞ্জ পৌর এলাকা, তো সেই বীরগঞ্জ পৌর এলাকা যারা যুব সমাজ আছেন তারা কিন্তু অনেকটাই নেশা থেকে দূরে সরেছে। আমি আশা করি আপনাদের এই শিরেন এক্সপ্রেসবাসী কিংবা এর আশেপাশের যে যুব সমাজ আছেন তারা সবাই নেশা থেকে দূরে থাকবেন, সাহিত্য সংস্কৃতি কিনার দিকে মনোনিবেশ করবেন। তাহলে হবে কি আপনাদের এলাকাগুলো মাদক মুক্ত মডেল এলাকায় রূপান্তরিত হবে এবং সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যান আমাদের এলাকার সকল সুবিজনেরা যারা অধীর আগ্রহে খেলাগুলো দেখার জন্য ছুটে আসেন। কারণ আপনার পায় এই পর্যায়ে ক্লিয়ার করছে বলটাকে কিন্তু মেনাস ওয়াও শট মেরেছিল বল থেকে কর্নার কিক নেওয়ার জন্য ছুটে গেছে
দেখা যায় কর্নার মানে কিন্তু অর্ধেক গোল। ইতিমধ্যে 1-0 গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছে দাউদপুর দল। কি হবে আজকে দেখা যায় কোন দল পৌঁছে যাবে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে। এই টুর্নামেন্টের যে পুরস্কার আছে বলবো আপনাদেরকে, পুরস্কারের কথাটা বলবো আপনাদেরকে। যে দলটি চ্যাম্পিয়ন হবে সেই দলটি পাবে আকর্ষণীয় প্রাইজ মানি 60,000 টাকা। আর যে দলটি রানার হবে সেই দল পাবে আকর্ষণীয় প্রাইজ মানি 40,000 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা প্রাইজ মানি। এই টুর্নামেন্ট হলুদ কার্ড করবার কারণে হলুদ কার্ড হয়ে গেল, হলুদ কার্ড একাডেমির কর্তৃপক্ষ আক্রমণের করবার চেষ্টা করে মেনাস সর্বশেষে বুঝতে পারছে কি ক্লিয়ার করবার চেষ্টা মেনাস রেখেছে মেনাসের চমৎকার ভাবে দিয়েছিল বিশ্বজিৎ ফুটবলের উদ্দেশ্যে। সেক্ষেত্রে আমল লঙ্কা একটা সেটির প্রভাব পড়তে হয় সেন্ট্রাল লেফট পার্টলি পাকা প্রচার করবার চেষ্টা দাউদপুর ফুটবল একাডেমি নাম বাকওয়াল ও তারপর পাকা প্রচার করবার চেষ্টা সময় একটি বিপদের সম্ভাবনা। সুশীল গোলরক্ষক শাকিল বলের মাধ্যমে একটু রক্ষা করলো এই যাত্রায়। পান্তা উত্তেজনা বন্ধুরা দাউদপুর ফুটবল একাডেমি 1-0 গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছেন আপনারা। যদি দাউদপুর গোল করতে পারে তাহলে কিন্তু সমতা হবে, আর যদি গোল করতে না পারে তাহলে জয় হয়ে যাবে কিন্তু এমসিএল ফুটবল একাডেমি। ঠাকুরগা দল কিভাবে আজকে দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছেন আপনারা। আপনারা কাউন্টার অ্যাটাক সৃষ্টি করবার পর্যায়ে দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ দল সরাসরি বল চলে যায় পাশে অতিক্রম করে মাঠের বাইরে। আমাদের সুলতান আপা মনে মনে কিন্তু দোয়া দৌড় পাঠ করা শুরু করে দিয়েছেন। দেখা যাক কি হয়, কোন দল আজকে জয়ের বেশে মাঠ ছাড়বে আর কোন দল ভারপ্রান্ত হৃদয় নিয়ে মাঠ ছাড়বে। এটা কিন্তু বোঝা যাবে যখন রেফারি শেষ লম্বা হুইসেলটা বেজে উঠবে, ঠিক তখন। মোকাররম ভাই এইখানে প্রতি বছর যেভাবে টুর্নামেন্টের ব্যবস্থা করে তিনি কিন্তু পুরো বছর খেলা দেখেন, বিভিন্ন মাঠে কে কেমন করে কি সাজাচ্ছে সেগুলো থেকে কোন রকম ক্লিয়ার করে দিলেন। আস্তে আস্তে বাড়াতে চলে যাচ্ছে একেবারে কাস্তানে বাইরে। সেখানে কাস্তানে দূর খেলা পড়ে গেল, সেখানে উঠে দাঁড়াবে এটি এসে করবো। মোকাররম ভাই বাবা বলছিলেন যে তিনি কিন্তু সারা বছর খেলা দেখেন যে কোন মাঠে কেমন করে টুর্নামেন্ট সাজানো হচ্ছে, কিভাবে করতেছে, এগুলো দেখে 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 তারপরে 2-1 মাস থেকে একবার তোর ঝোঁক শুরু করে দেয় যে এই টুর্নামেন্ট যখন চালু করবে তার থেকে 2 মাস আগ থেকে একবার তোর ঝোঁক শুরু করে দেয়, যার কারণে তো বড় সড়ো করে আয়োজন করতে পারেন তিনি। হ্যাঁ অবশ্যই রাজু, আসলে এই ধরনের হয় আমাদের এই যে মোকাররম ভাই বিভিন্ন জায়গায় গিয়ে খেলা দেখেন এবং দলগুলোকে দেখে কোন খেলোয়াড় কেমন খেলছে সেই দলগুলো কিন্তু আমন্ত্রণ জানানো হয়। তো সেই জায়গা থেকে আমরা বলি যে আমাদের উত্তরবঙ্গের আরো একটি জনপ্রিয় টুর্নামেন্ট হয় আমাদের পার্বতীপুর উপজেলা বেলাচুর মনপুরা মাঠ। সেখানে কিন্তু এবারে শুরু করে দিয়েছি কারণ স্লিপ কাটতেছে, অনেক খেলোয়াড় পড়ে যাচ্ছে, নিজের ভারসাম্য রাখতে পারতেছে না। 2 নম্বর করে ফুটবল একাডেমি দাউদপুর পর্যন্ত সেখানে 7 নম্বর করে বানিয়েছেন মাবলু একটা শট করেছেন। দেখা যাক কি করেন, শেষ পর্যন্ত পূর্ণ করে ক্লিয়ার করার চেষ্টা করেছেন, যদিও চেষ্টাটা তেমন করে করতে পারেন নাই, ভালো করে ক্লিয়ার করতে পারেন নাই। উঁচু লম্বা করে যে শট করলো দুর্বল, একেবারে দুর্বল শট, সরাসরি চলে আছে গোলরক্ষক। পরিশ্রম করে চলেছে এখন পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী। সেখানে এমসিএল ঠাকুরগা, এমসিএল ফুটবল একাডেমি ঠাকুরগা 1-0 করে পিছিয়ে রয়েছে নবাবগঞ্জ দাউদপুর ফুটবল একাডেমি। যখন খেলার অবস্থা তখন তারা বিপরীতে আবার পরিবর্তন আসছেন তবু ভাই। ধন্যবাদ রাজু, আরো একটি ভালো সুযোগ লাভ করছে সেক্ষেত্রে এমসিএল ফুটবল একাডেমি। তাকে কাবু করতে পারেন নাই ডাক্তার বাবু, প্রতিপক্ষ দল তাকে কিন্তু কাবু করতে পারেন নাই ঠাকুরগা দল। আবার কাউন্টার অ্যাটাক সৃষ্টি করবার প্রত্যয় দেখেছি কিন্তু এই যাত্রায়। সুপ্রদর্শক মনে রাখবেন আমাদের এই ম্যাচটা শেষ হলে অবসর ছিল রানা রানা উদ্দেশ্য কিন্তু সতীর্থ ফুটবলার, দেখা যাক করতে পারে কিনা। বল পেয়ে গেছে কিন্তু চমৎকার করে, সেক্ষেত্রে রিমন ওয়াও থেকে করছিল বল থেকে হৃদয়, জাস্ট নাম্বার 2 হৃদয়
লম্বা করে এক নম্বর পথে পাতা প্রচার করার চেষ্টা সেক্ষেত্রে ওয়ান্স এগেইন আরো একবার প্রতিহত করলো কিন্তু বলটাকে এমসিএল ফুটবল একাডেমি ঠাকুরগা দল ঠাকুরগা তাদের নিয়ন্ত্রণ বল সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় সেক্ষেত্রে ছিল রিমন মেরেছিল বলটাকে লম্বা করে সরাসরি বল চলে যায় গোলরক্ষক বাবুর নিয়ন্ত্রণে গোলরক্ষক বাবু মেরেছিল বলটাকে এই পর্যায়ে বড় ক্লিয়ার করলো বলটাকে তানভীর ধরবার চেষ্টা করছে বলটাকে ক্লিয়ার করছে বলটাকে লাভলু লাভলু থেকে কাউন্টার অ্যাটাক সৃষ্টি করবার প্রত্যয় সেক্ষেত্রে রাজা 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 সরাসরি বল চলে যায় গোলরক্ষক সেক্ষেত্রে বাবুর নিয়ন্ত্রণে গোলরক্ষক বাবু আজকে এই ম্যাচটি শক্তভাবে পরিচালনা করছে ফুটবলের 22 জন সৈনিককে শক্তভাবে শাসন করছে দিনাজপুর সেরা দলের এক সময় তার তারকা ফুটবলার সোহেল রানা এবং তাকে সহযোগিতা করছেন আরো দুজন সীমান্তের অতন্ত্র প্রহরী সহকারী ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন পার্বতীপুর থেকে ছুটে আসা আলমগীর হোসেন এবং চিরিবন্দর থেকে ছুটে আসা মুস্তাফিজুর রহমান বাবু গিটটাকে দেখেন হৃদয় গিটটি ঘর তোলেন হৃদয় চমৎকার একবারে ক্লিয়ার করলো কিন্তু বলটাকে সেক্ষেত্রে রানা ভোট পেয়েছে সেন্ট্রাল লাইনের প্রথম দিয়ে ফাটা ক্রমে রাজা রাজা জাসের নম্বর 14 রাজা তাকে দিবে ভাবছে ব্যাপার করেছিল বলটাকে চমৎকার করে সতীর্থ ফুটবলার লাভলু ভোট পেয়েছে লাভলু জাসের নম্বর 7 লাভলু লাভলু থেকে ক্লিয়ার করার চেষ্টায় আবার রাজা ক্লিয়ার করেছিল বলটাকে রিমন এবং সেই সাথে ওই প্রোটেক্ট ডিস্ট্রিবিউটর বলা হয়েছে স্টার বিরুদ্ধে স্টার ফুল হয়ে গেছে স্যার লাভলু কিন্তু বলছিল এরকম তবে প্রথম ম্যাচে প্রেস করার জন্য বলছিল কমে পিছনে চলে যাও এবং সেই সাথে হলুদ কার্ড দেখিয়ে তাকে কিন্তু সতর্ক করে দিলেন প্রথম ম্যাচ রেফারি সেক্ষেত্রে সোহেল রানা আক্রমণ করার চেষ্টা ওয়ান্স এগেইন শট কি হবে জানি না ওটাকে আমাদের মাথায় লাগবে নাকি ওয়াল্লা লাগে নাই অল্পের জন্য বেঁচে গেছি প্রাণী বেঁচে গেছি রাজু আমরা তো তিনতলা বিল্ডিং উপরতলায় আছে আমাদের উপরে উপরতলায় বসবাস করছে শিরালি এক্সপ্রেস যারা লাইভ দেখাচ্ছে এবং বিরোধের সংবাদ তারা আছে তিনতলায় আর দোতলায় কিন্তু আমরা আছি ধারা বর্ণনা করছি এই জায়গায় দেখেছি এই যাত্রায় চমৎকার ভাবে ক্লিয়ার করলো বলটাকে এবং বলতে বলতে খেলার সমাপ্তি বাঁশি বাজালেন প্রধান ম্যাচ রেফারি সোহেল রানা খেলার ফলাফল বন্ধুরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো সেক্ষেত্রে 1-0 গোলের ব্যবধানে এমসিএল ফুটবল একাডেমি ঠাকুরগা দল দুর্দান্ত খেলেছে কিন্তু তারপর ফুটবল একাডেমি নবাবগঞ্জ দল